এই দেখো বন্ধুরা, আজ হলো বুধবারতে দেখতে পাচ্ছ সকাল থেকে বৃষ্টি নামছে। এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো, জামাই ষষ্ঠীর দিন যদি এরকম ঝিরিঝিরি করে যদি সারাদিনটাই যদি বৃষ্টি পড়ে তা পুরো দিনটাই কিন্তু মাটি চলে যায়। না কোথাও ঘুরতে পারবো, না কোথাও মানে ইসে করতে পারবো। যাই হোক, তো চলো তোমাদেরকে সম্পূর্ণ আমি ভিডিওটা দেখিয়ে দিলাম যে দেখো সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আকাশের অবস্থা ভীষণই খারাপ। মানে আকাশটা পুরো কালো হয়ে গেছে, মানে বৃষ্টির জোরে আর কি। তো ওইদিকে দেখো আমার বর মানে মানে কাজে যাবে, তো বুঝতে পারছে না কোন ছাতা নিবে কোন ছাতা নিবে না, ওটাই বুঝতে পারছে না। তো ছাতা নিয়ে বেরিয়ে পড়লো কাজে যাবে বলে। তো আমি একটু টাটা করে দিলাম যে যাও, যে ঠিক করে যাই। তো যাই হোক, তো সকালবেলা এরকম করে দিনটা মানে কাটিয়ে দিলাম। তো এখন ঘড়িতে দেখো 9:15 বাজে। তো বাবু এদিকে ঘুমিয়ে আছে, তা আমি বললাম যে বাবু ওঠ, চল মানিবাড়ি যেতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মান্তু ইস ব্লগ। এই নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো বুধবার, তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজ তো জানোই যে আজকে বুধবার, তো আজকে জামাই ষষ্ঠী, তার সেই উপলক্ষে আরেকটা জিনিসও আছে, সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন তুমি চা খেয়ে নিব, এই দেখো। আর দেখলেই তো বর তো কাজে চলে গেছে, আর বাইরে তো তোমাদেরকে বৃষ্টি তো দেখিয়ে দিলাম। তো এখন একটু চাটা খেয়ে তারপর মানে যেগুলো কাজকর্ম থাকে ফটাফট করে তারপর বাড়ির দিকে রওনা দিই, কেন তো বাড়িতে আজকে তো যেতেই হবে। তো সে কারণে এখন চাটা ফটাফট খেয়ে নিই। তো চলো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাড়ির যেগুলো সমস্ত কাজ থাকে সেগুলোও করা হয়ে গেছে। তো স্নান টান করে একবার ঠাকুর ঘরে পূজা দেওয়া হয়ে গেছে। তো বাড়ির থেকে বারবার করে ফোন করছে, তো অনেকটাই দেরি হয়ে গেছে, 12টা বাজতে চললো। তো চলো একবারে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো এই দেখো আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাব বলে। তো আজকে একটা দিন আছে, সেটা হচ্ছে অ্যানিভার্সারি আমাদের, মানে 8টা বছর আমরা কমপ্লিট করলাম। এই 8টা বছর যে কীভাবে করে কাটিয়ে দিলাম আমি নিজেও বুঝতে পারলাম না। তো যাই হোক, তো চলো আজকে খুবই আনন্দের দিন। এদিকে জামাই ষষ্ঠী, এদিকে হচ্ছে আমার অ্যানিভার্সারি। বলতে বলতে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে দেখি মা এখানে রান্না বান্না সব কিছু বসিয়ে দিয়েছে। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপর নয় ভাবলাম যে না, মাকে একটু সবজিগুলো কেটে দিই, কেন মা সকাল থেকে একা একা করছে সেই কারণে। তো এদিকে কাতল মাছটা বসিয়ে দিয়েছে, তো কাতল মাছের ঝোল হবে, অনেক কিছু রান্না বান্না হবে আজকে। তো চলো তোমাকে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করব। তো এই দেখো বাবাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, চলে এসেছি ডাক্তারের কাছে। তোমাদেরকে পুরো ঘটনাটা আমি বলছি। কারণ হচ্ছে যে সকাল থেকে বাবা আজকে গেছিলো একটা কাজের জন্য। তো মানে পিছন দিয়ে টোটো এসে বাবাকে একদম, মানে সাইকেল চালাচ্ছিল বাবা, তো পিছন দিকে টোটোটা এসে আর বাবাকে এমন একটা জোরে ধাক্কা মারে, সেই কারণে বাবার প্রচণ্ড চোট লাগে পায়ে হাতে সব জায়গায়। তাই বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। মানে পুরো দিনটার মধ্যে মানে ভালোর মধ্যে মানে যাচ্ছিলাম, মানে এরকম যে একটা অঘটন ঘটে যাবে সেটা কখনো আশা করিনি। তো এই দেখো বাবা মানে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট বলতে পারো, তো সেই কারণে ডাক্তারের কাছে বাবাকে নিয়ে গেছি। এই দেখো বাবা এখানে বসে আছে, প্রচণ্ড চোট পেয়েছে পায়ে হাতে বলতে পারো। তাই বাড়িতে চলে এসেছি। তো মাকে বললাম যে ফ্রাইড রাইস করতে হবে না, মা বলছে না একটু করি। আমিও মনে মনে ভাবছিলাম যে ফ্রাইড রাইস না করলেই হতো। তো যাই হোক, এখানে মাকে ফ্রাইড রাইসের জন্য সব কিছু মানে কেটে দিচ্ছিলাম। তো আমরা তো ডাক্তারের কাছ থেকে চলে এসেছি। আমার মুডটা ভীষণ খারাপ, কেন বাবার এত মানে এরকম ঘটনা ঘটবে কখনো আশা করিনি। তো এই দেখো মানে এখানটা হচ্ছে আমার বর চলে এসছে কাজের থেকে, তো বরকে এখানে খেতে দেওয়া হচ্ছে জামাইকে। তো সব কিছু এখানে গুছিয়ে দিয়েছি দেখো। তো একটু হাসলাম কেন বাবা একটু সুস্থ আছে, ভাবনা একটু ভালো আছে বাবা, সেই কারণে মা এই জন্য একটু হাসলাম। তো এখানে মা বসে রইলো, আর এখানটা দেখো মানে আমার বোন এখানে ফটো মটো তুলে দিচ্ছে। তো এখানে অনেক কিছুই রান্না বান্না করেছে, চলো তোমাদেরকে রান্না বান্নাটা একটু শেয়ার করি। অনেক কিছুর আইটেম করা হয়েছে আজকে। তো চলো তোমাদেরকে রান্নাটা শেয়ার করি। এই দেখো এখানে ভাত আছে, এখানে ভাত, আর এখানটা হচ্ছে যে দেখি তো এখানে কি আছে, এখানে আছে চিংড়ি মাছ, পটল চিংড়ি। তো এদিকে আছে চাটনি, আর তার সাথে আছে এখানটা দেখি কি আছে, এখানে আছে ইলিশ ভাপা পোস্ত দিয়ে, আর এখানটায় আছে কাতল মাছের ঝোল, আর এদিকে আছে ফ্রাইড রাইস। তোমাদের না মাংসটা মানে দেখাতে না ভুলেই গেছি। মাংসটা যে নিচের দিকে মানে ছিল, যে আমি দেখাবো যে আমি ভুলেই গেছি মাংসটা দেখাতে। তো যাই হোক, এখানে বর মশা এখানে খেতে বসে গেছে, পুরো তাড়াহুড়া করে খাচ্ছে, আমি ওইভাবে করেছি। ভীষণ কষ্ট লাগছিল দেখতে বাবাকে আজকে। তো চলো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে। হ্যালো বন্ধুরা, এই দেখো এতক্ষণে চলে আসলো। আমি আগে আদ্রিতাকে নিব।
চ বাবু চ চ চ চ চ। কুকুর কুকুর কুকুর। দাদাকে দেখে কেমন করতেছে। চলো চলো আজা চলো। দাঁড়া গাড়ি ধরিস না গাড়ি ধরিস না গাড়ি ধরিস না। হ্যাঁ জুতা খুলে দে জুতা খুলে দে জুতা খুল জুতা খুল আর কুটকি জুতা খুল কুটকি। তো চলো তোমাদেরকে কিছু কথা বলি। এই দেখো দেখতে পারলে তো গাড়ি করে মানে স্কুটি নিয়ে আসলো। হ্যাঁ ওরা শিলিগুড়ির থেকে আসলো জামাই ষষ্ঠী করতে বাপের বাড়িতে আমার বোন। তো ভীষণ আনন্দ হচ্ছে এখন, ভীষণ একটা আনন্দর সময়। তো এদিকে দেখতে পারলে যে আমার ছেলে কিন্তু ওর বোনের জুতাটা খুলে দিচ্ছে। তো মানে খুব আনন্দ হচ্ছে। তো আনন্দের মধ্যে আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করি চলো। এই দেখো আমার বোন কিন্তু এসে কান্না করছে আমার বাবার জন্য, দেখতে পাচ্ছ। এই দেখো বাবা চোট পেয়েছে পায়ে, সে কারণে ওখানে কান্না করছে। তো এই দেখো মানে কারেন্ট চলে গেছে। তো চলো তোমাদেরকে সম্পূর্ণ ব্লগটা কিন্তু ঠিকভাবে শেয়ার করতে পারলাম না ঠিকই। তো কারেন্ট চলে গেছে, এখানে বাচ্চারা নাচানাচি করছে। তো আমরা মানে বোনরা চলে আসছে, সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, অনেক আনন্দ করেছি। বাড়িতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ঠিক আছে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন কম টাটা।